আরে ভাই কইলাম তো বাস ধর্মঘট চলতেছে, বিকালের আগে বাস ছাড়বো না। কি বললো? সন্ধ্যার আগে বাস ছাড়বে না। এখন উপায়? অন্য কোনো ব্যবস্থা করতে হবে। চলো। সর্বনাশ! কি হয়েছে? ছোট চাচু কোথায়? ওই যে দোকানের সামনে। আসসালামু আলাইকুম। এদিকে এসো। লিখে রাখ। এরপর সিগারেট চাইলে আমার কাছে কোনো টাকা চাবি না, চামড়া তুলে ফেলবো, বুঝেছিস? চলে গেছে। এসো। আমার ভীষণ টেনশন হচ্ছে। কেন? বাড়িতে বলে এসেছি আমার স্পেশাল ক্লাস আছে, ফিরতে দেরি দেখে আর কেউ না হোক দাদি চিৎকার শুরু করে দিবে। এরা সবাই আমাকে পাগল করে ছাড়বে। প্রিয়া, প্রিয়া রে, ওরে দাদু ভাই, তুই কোথায় গেলি রে দাদু ভাই? দাদু ভাই আমাকে ছেড়ে কোথায় গেলি দাদু ভাই? তার ছিঁড়ে গেছে। ওই দেখ, বললাম না কিছু একটা হইছে, নইলে কসাইটা কি এত তাড়াতাড়ি বাড়ি ফেরে? বাপজান, ওরে বাপজান, আমাদের কি সর্বনাশ হলো রে? আমার পিয়াতে এখনো বাড়ি ফিরেনি। যাওয়ার সময় কি কইছিলাম? মাইয়াটার দিকে নজর রাখতে কইছিলাম না? নজর রাখছিস? নজর রাখছিস? ওই দেখো আরেকজন পড়ছে। কি করছিস তুই? নজর রাখলি না কেন? নজর রাখলি না কেন? ভাবি ওঠো। আরে কি করছো ভাই? এটা আমাদের মান সম্মানের ব্যাপার। আমি আগেই সবাইকে সাবধান করছিলাম। প্লিজ ভাইজান, আগে মাথা ঠান্ডা করো প্লিজ। প্রিয়া তোর বান্ধবীর বাসাও যেতে পারে, তাছাড়া আমাকে স্পেশাল ক্লাসের কথা বলেছিল। তালুকদার সাহেব, আপনারা? প্রিয়া কোথায়? ও তো আজ ক্লাসে আসেনি। চুপ! প্রিয়া বলে এসেছে স্পেশাল ক্লাস আছে। বিকাল শিফটে প্রিয়া এখানে পড়ে না। কখন পরে আর কখন পরে না ভালো করে বুঝাই দেব, মাইয়ারা যদি খুঁজে না পাই। ওই মাইয়া, তুমি বাড়িতে? আমার প্রিয়া কই? প্রিয়া মানে আজ প্রিয়ার সঙ্গে আমার দেখা হয়নি। চুপ! 24 ঘন্টা তুই প্রিয়ার সাথে থাকিস। ওকে যদি খুঁজে না পাই তাহলে আমি তোকে জিন্দা কবর দেব, জিন্দা। চলো ভাইজান। এসো, হাত ধরো। আসো। ঠাকুর না, গাড়ি আইলো মগর প্যাসেঞ্জার খুঁজা। ওই দেখ প্যাসেঞ্জার। ঠিকই তো। আবে ওঠ। আরে উঠ না। হ্যাঁ, চল দেখি। আসসালামু আলাইকুম আপা। ওয়ালাইকুম। আপনি ব্যাগ নিচ্ছেন কেন? ওইটা তো আমাগুর কাম, আমাগুর দেন। আরে ভাই, না না লাগবে না ভাই। আরে ভাই, আরে লাগবে না তো বলছি। আরে কি করছেন? আরে ভাই ছাড়ুন। ওই ছাড়, ছাড়, যা চল যাই। যা সবাই যা। আকাশ, তুই এখানে? দোস্ত তুই? ওর নাম প্রিয়া। আমরা দুজন দুজনকে ভালোবাসি।
আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম বিয়ে সালাম। করব বলে আমরা পালিয়ে এসেছি। আমি বুঝতে পেরেছি, আর বলতে হবে না। আলী, প্রিয়াকে নিয়ে আমি তোর ওখানেই যাচ্ছিলাম। আকাশ, এদিকে আয়। তোর কি মাথা খারাপ হয়ে গেছে? আরে আমি এখানে একটা মেসে ডাবলিং করে থাকি, যে পরিবেশে থাকি সেই পরিবেশে তোদেরকে নিয়ে। তুই ছাড়া আমার তোর কেউ নেই আলী। ঠিক আছে চল, দেখি কি করা যায়। চল চলেন। চলো। আল্লাহ আল্লাহ আস্তে আস্তে। আল্লাহ ওরে বাবা, সকাল হয়ে গেছে, আমার লাইট গুলো এখনো জ্বলতাছে। ভিতরে যা, ভিতরে। আমার ভীষণ বাথরুম পেয়েছে। এই আলী, ও একটু বাথরুমে যাবে। বাইরে একটাই মাত্র বাথরুম। দাঁড়া, দেখছি কি করা যায়। শোন, ব্যবস্থা একটা হবেই। ওহো, কি হলো? বাথরুম খালি আছে কিনা দেখতে গেছে। কিরে আলী, কাজে যাবি না? কাল হোল নাইট ডিউটি করেছি। আমার একটু উপকার করবি? গ্রামের বাড়ি থেকে আমার দুজন আত্মীয় এসেছে। তোর এখানে যদি একটু। আমার কোনো অসুবিধা নেই, বাড়িওয়ালাকে ম্যানেজ করতে পারলে নিয়ে এই নে চাপ। ধন্যবাদ বন্ধু। ওকে বন্ধু। যা বাবা, আজ জোসে একই খাওয়া, আলু ভর্তার ভাত। চাচা, আপনার জন্য এনেছি। কি ব্যাপার দাদা হাতেম, তাই এসব কি? না মানে, প্রতিদিন এইসব নিরামিষ খাবার আপনি খান, তাই আপনার জন্য গরম গরম মোগলাই পরোটা আর শিক কাবাব নিয়ে এলাম। কেলা আপনার খাবার কষ্ট আমি একদম সহ্য করতে পারি না, সেই জন্য চাচা। আচ্ছা আলী, আমার দুঃখ চাচা আমি একটু খাওয়াই দিই। ছাড়া কেউ বুঝলো না। কেউ না, কেউ না, কেউ না, কেউ না, কেউ না। কই লেগে গেল? এই চাচা, গ্রাম থেকে আমার চাচাতো ভাই আর খালাতো ভাই এসছে তো, তাই। হ্যাঁ লেগেই বুঝি মোগলাই পরাটার শিক্ষা বাবাঞ্ছ। একটু গোসল করেই চলে যাবে, চাকরির ইন্টারভিউ আছে তো, তাই। এক মগের বেশি পানি যেন খরচা না করে কয়া দিস। যা। যথেষ্ট যথেষ্ট, ওদের দুজনের হয়ে আমারও হয়ে যাবে। মুয়া! আবার আয়, কি তাড়াতাড়ি করছা? চল, তাড়াতাড়ি আয়, আয় তাড়াতাড়ি আয়, তাড়াতাড়ি ঢোক। জানালা বন্ধ করে নি। মেসের জীবনযাপন বুঝতেই পারছিস, বিশেষ প্রয়োজন না হলে বাইরে বের হবি না। প্রিয়াকে কেউ যেন দেখতে না পায়। শোন, এখানে যারা থাকে তারা যে কি পয়ং মাল, একটু পরেই বুঝতে পারবি। আমি একটু দোকান থেকে আসছি। আলী, তেমন কিছু না, নাস্তার ব্যবস্থা করতে হবে না, मैं हूं না। আকাশ, আকাশ, কি ব্যাপার, কি হয়েছে? সবাই দেখছে। এই ঘরে কে আছে যে দেখছে? ওই অসভ্যগুলো। আলী এসব অসভ্য লোকদের সাথে থাকে। নাও, এবার কাপড়গুলো পরে নাও। কি করে পরবো? ওরা দেখছে তো। সবার চোখ ঢেকে দিয়েছি, এবার নিজেকেও পর্দার আড়ালে ঢেকে দেব। পানি নি সাসা গামা পানি নি গারে
গামা গা রে সারে গা রে সানি সা প্রেম 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 এসেছে গোপনে প্রেম 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 হয়েছে দুজনে তোমাকে পেয়েছি এ প্রেমের কারণে তোমাকে পেয়েছি জীবনে মরণে তোমাকে বেঁধেছি ভালোবাসার বাঁধনে প্রেম 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 এসেছে গোপনে প্রেম 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 হয়েছে দুজনে তোমাকে পেয়েছি প্রেমের কারণে তোমাকে পেয়েছি জীবনে মরণে তোমাকে বেঁধেছি ভালোবাসার বাঁধনে প্রেম 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 এসেছে গোপনে প্রেম 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 হয়েছে দুজনে স্বপ্নগুলো যেন সত্যি হলো তুমি সারা জীবন পাশে পাশে থাকবে কি বলো চন্দ্র সূর্য আছে ওই আকাশে রব চিরদিনই ভালোবেসে তোমারই পাশে মনের ভেতরে অন্তরে অন্তরে কোনো কিছু নেই তুমি বেহাবে প্রেম 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 এসেছে গোপনে প্রেম 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 হয়েছে দুজনে এই জীবনটা হবে মিথ্যে হবে শুধু তুমি যেদিন দু চোখেরই আড়ালে রবে অন্ধকারে তুমি আলো আসো আমি তোমায় পেয়ে খুঁজে পেলাম প্রাণের ভাষা তোমাকে না পেলে তোমারই না হলে আমি একাকী হয় বাঁচি কেমনে প্রেম 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 এসেছে গোপনে প্রেম 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 হয়েছে দুজনে পানি মিশাতা পানি মিশাতা পানি মিশাতা গানে সানি পা গামা পানি নি গামা পানি নি গামা পানি নি সানি ধাপামা গারে গামা গারে সারে গারে সানি সা আলি তুমি আমি ভেবেছিলাম মেসের কেউ হবে বারবার ওরা ডিস্টার্ব করছে তুই কিছু মনে করিস না দোস্ত ঠিক আছে পিয়াকে কেউ দেখে ফেলেনি তো না না তাড়াতাড়ি নাস্তাটা খেয়ে নে তারপর বেরোতে হবে কোথায় আরে তোদের জন্য একটা বাসা ভাড়া করব তারপর বিয়ে এই দেখো তোমার ছোট চাচা তোমার ছবি দিয়ে কাগজে বিজ্ঞাপন দিয়েছে
ছোট সাহেব আপনি তোমার ছেলে কোথায়? কি হয়েছে? আমার ছেলেকে খুঁজছেন কেন? সব হ্যাঁ? ওকে জবাই করে বস্তির সামনে ওর লাশ ঝুলিয়ে রাখবো। কেন? কি করেছে আমার ছেলে? কি করেছে? বড় সাহেবের মেয়ে প্রিয়াকে নিয়ে পালিয়ে গেছে। বল কোথায় গেছে, বল তোর ছেলে কোথায় গেছে, বল। আমার ছেলেকে মেরো না, আমার ছেলেকে এই! এই! সব কিছু ভেঙে ফেল। থাম। তোমার ছেলের পাশে এই ছবিটা কার? ওর বন্ধু আলীর। কোথায় থাকে? ঢাকায়। ঠিকানা কি? তা জানি না, তবে শুনেছি কমলাপুর রেল স্টেশনে কুলির কাজ করে। জি, আমি কুলির কাজ করি এটা ঠিক, কিন্তু বাসা ভাড়া নেবে ওরা। ফ্যামিলি মেম্বার কজন? এই দুজন। এখনো তো বিয়ে শাদী হয়নি, তাই ছেলে মেয়েও নেই। বলো কি, বিয়ে না করে সমস্ত ছেলে মেয়ে একসঙ্গে থাকবে? না না, এদের আমি বাসা ভাড়া দেব না। আপা, আমরা বিয়ে করেই থাকবো। বিয়েটা কখন শুনি? আপনি যদি বলেন তাহলে আজই আমরা বিয়ে করব। ওমা, আজি? জি। হাবলু আলাই ঠিকই কইছিল। হ্যাঁ, ঘরে তো মায়া মানুষ আসিল। চল। আলী তাহলে এই মেসেই থাকে? জি স্যার। কোন ঘরে থাকে? ওই যে ওই রুমে এখানে করে কি? কুলির কাম। কুলি? যে হাবলু, তুই ঠিকই কইছিলে দোস্ত। আলীর আত্মীয় পরিচয় দিয়ে এখানে যে দুজন আছিল, এর ভিতরে একজন মাইয়া। আইজ ওরা বিয়া করবো বইলা বাসা ভাড়া করছে। আমরা নিজের চোখে দেখছি। দেখো তো এই মেয়ে কিনা। হ্যাঁ, এই মাই ওই। হ্যাঁ, কোথায় বাসা ভাড়া নিয়েছে? প্রিয়া, প্রিয়া বেটা। ছোট চাচ্চু, ছোট চাচ্চু, আমাকে তুমি ক্ষমা করে দাও প্লিজ, আমাকে তুমি ক্ষমা করো ছোট চাচ্চু, ক্ষমা করো। ওঠ বেটা, ওঠ। একবার তুই আমাকে বলতে পারতিস, হ্যাঁ আমি তোদের বিয়ে দিয়ে দিতাম। বাবার ভয় তোমাদের কাউকে বলতে পারিনি। আমি তোর বাবাকে বুঝিয়ে বলতাম, তুই লেখাপড়া করতে চাস বলে একবার তোর বিয়ে আমি বন্ধ করে দেইনি। বাড়ি চল বেটা, সবাই তোর জন্য চিন্তা করছে। তোর চিন্তায় তোর দাদি মরতে বসেছে। চল বেটা। না চাচ্চু, আমি একা যাব না। আকাশ কোথায়? আমি তোদের দুজনকে নিতে এসেছি। ছোট চাচ্চু, বেটা, মাকে ময়নাকে না জানিয়েই বিয়ে করছি। আমার খুব খারাপ লাগছে, তাই বিয়ের পরেই আমি ফিরে যাব। দেখি ভাই। আকাশ প্রিয়া তালুকদার বংশের একমাত্র সন্তান, আমাদের সকলের নয়নের মণি। ওর কোনো স্বাদ আহ্লাদ আমরা কখনো অপূর্ণ রাখিনি। প্রিয়ার স্বাদ পূরণের জন্য নিজের জীবন আমি কোরবান করতে পারি। তোমাকে বিয়ে করে প্রিয়া সুখী হবে জানলে আর কেউ না হোক, আমি নিজে ধুমধাম করে তোমাদের বিয়ে দিতাম। প্রিয়ার কথা বাদ দিলাম, তুমি তো সাহসী ছেলে, তুমি তো একবার আমাকে বলতে পারতে। আসলে ঠিক আছে, যাও ভেতরে যাও। প্রিয়ার সাথে আমার কথা হয়ে গেছে, তালুকদার বংশের মেয়ের বিয়ে হবে আর দেশবাসী জানবে না, এটা কি হয়? আমি তোমাদের দুজনকে নিতে এসেছি। যাও বাবা, দেরি করো না, যাও। প্রিয়া, আকাশ,
আমি জানতাম আমাদের ভালোবাসা মিথ্যে হতে পারে না। আমার সুখের জন্য ছোট চাচু সব করতে পারে। চলো, বাড়িতে সবাই আমাদের পথ চেয়ে বসে আছে। চলো। মানে আমি সব শুনেছি, তোমাদের জন্য আমার দোয়া রইল। আসি আপা। আকাশ, ওঠো। আমরা যাচ্ছি। যাচ্ছি বলতে নেই, বল আসি। তোর জন্য বিয়ের দাওয়াত রইল, হাতে সময় নিয়ে চলে আসিস, ঠিক আছে? খোদা হাফেজ। হ্যাঁ ভাইজান, আমরা রাস্তায় আছি। হ্যাঁ হ্যাঁ, ওদেরকেও নিয়ে আসছি। ওকে। তোমরা চুপচাপ বসে আছো কেন? কাল তোমাদের বিয়ে হবে, গল্প করো, আনন্দ করো। প্রিয়া বেটা, তুমি জানো কোন ক্লাসে পড়ছো? বিএসসি কম্পিউটার সায়েন্স। ও, কম্পিউটার অত সব বুঝি না বাবু। তা তোমার লেখাপড়া কতদূর আকাশ? আমি লেখাপড়া তেমন করতে পারিনি, ক্লাস 10 পর্যন্ত পড়েছি। ছোটবেলায় বাবাকে হারিয়েছি তো। হ্যাঁ বাবা। প্রিয়া, তোমার বাবা তোমার জন্য কত টাকা ফিক্সড ডিপোজিট করেছেন তুমি জানো? 1 কোটি টাকা। আর আমি করেছি 5 কোটি। ম্যাচিউর হলে কত হবে বলো তো? আমি বলছি প্রায় 15-20 কোটি টাকা। তোমার মাসিক ইনকাম কত? 1000-5। তবে গ্যারেজটা নিজের হয়ে গেলে মাসে 10-12 হাজার ইনকাম হবে। তোমার বংশ পরিচয় কি? আর এই যে জামাই, আমি তোমাকে জিজ্ঞাসা করছি। আমার সবচেয়ে বড় পরিচয়, আমি মানুষ। কোনটা মানুষ আর কোনটা জানোয়ার সেটা আমি তার গন্ধ শুকে বলে দিতে পারি। জানোয়ারের একটা জাত আছে, যে জন্য আমি কুকুরকে বিস্কিট, বিড়ালকে দুধ, আর তোর মতো বদমাশদের গুলি খাওয়াই। তোর এত বড় সাহস, নাম পরিচয়হীন একটা রাস্তার ছেলে হয়ে তুই তালুকদার বংশের মেয়ের দিকে হাত বাড়িয়েছিস। এই, ওকে ধরে ফেল। চুপ! আর একটা কথা বলবি না। চুপ! তোকে তোকে আজ আমি জিন্দা মাটিতে পুঁতে ফেলবো। আয় গাড়ি চালা। চুপ! আকাশকে মেরো না চাচু। ওই! ছোট চাচু। আর তুই তাদের মাথায় এইভাবে সবার সামনে হেড করে দিলি? এই মেয়েকে জানে শেষ করে দে। তাই না মেয়ে? ধরে আছে, মাইরে ফেলাবো। এই চুপ!
এই ওকে মার। শান্ত হও দাদু ভাই, শান্ত হ মা, শান্ত হ। ডাক্তার সাহেব, একটু ধৈর্য ধরুন। বলুন। ওকে, আপাতত পেশেন্টকে কেবিনে পাঠিয়ে দিন। শান্তন, প্লিজ শান্তন, শান্তন। স্যার, স্যার, ইঞ্জেকশন কুইক। ডাক্তার আঙ্কেল, মাথায় প্রচন্ড আঘাতের কারণে এই অবস্থা হয়েছে। 24 ঘন্টা পার না হলে আমরা কিছুই বলতে পারবো না। ডাক্তার আঙ্কেল, আমার জানকে আপনি ভালো করে দিন। নিশ্চয়ই। আমার ছেলেকে একবার দেখতে পারবো না ডাক্তার সাহেব? এখন না। ছোট মিয়া, তুমি একবার চেষ্টা করে দেখো খায় কিনা। আমাদের কাউকে তো সহ্য করতে পারছে না। থাক, আপনাকে কান্না কাঁদতে হইব না। সব দোষ তোমার। ভাইজান প্লিজ, ভাইজান চুপ করো প্লিজ। দাও ভাবি, আমাকে দাও। খোদা, আমি শুধু আকাশের কারণে বেঁচে আছি, জানি না ও কেমন আছে। তুমি ওর মঙ্গল করো, ওর মঙ্গল করো। প্রিয়া, এখানে কেন এসেছো? বন্ধ করে একা একা তো আমি ভালোই আছি। কাল থেকে তুই কিছুই মুখে দিসনি, না খেলে তুই বাঁচবি কি করে? নেবে তো। আমি বাঁচতে চাই না, চলে যাও এখান থেকে, চলে যাও। অমন কথা বলতে হয় না। তুই না বাঁচলে আমরা বাঁচবো কি করে? নে মামনি, খাবারটা খেয়ে নে। তোমার মতো বিশ্বাসঘাতকের হাতে খাবার খাওয়াচ্ছে বিষ খেয়ে মরে যাওয়া অনেক ভালো। আরে তুমি তো একটা কসাই, না হলে আকাশকে তুমি নির্দয় ভাবে মারতে পারতে না। ওই খাবার আমার মুখে না দিয়ে মারতে মারতে আমাকে মেরে ফেলো। আমাকে মারো।
মরার আগেও তোমরা শুনতে পাবে আমার মুখে আকাশের নাম। আকাশ আকাশ আকাশ, কেন তুই বারবার ওই একই নাম উচ্চারণ করিস? তুই তুই এই তালুকদার বংশের একমাত্র সন্তান। সোনার চামচ মুখে নিয়ে তোর জন্ম, টাকা পয়সা ধন দৌলত তোর পায়ের কাছে গড়াগড়ি খায়। ভিক্ষুকের চরিত্র রাস্তায় রাস্তায় ফুটো থালা হাতে ভিক্ষা করা, আর তালুকদার বংশের চরিত্র করুণা করে সেই ভিক্ষুককে ভিক্ষা দেয়া। মনে রাখিস, পৃথিবীতে টাকাই হলো সব। না, আমার জন্য আকাশের বুকে যে ভালোবাসা আছে পৃথিবীর সমস্ত টাকা দিয়ে তুমি তা কিনতে পারবে না। ভাইজান, মাথা গরম করো না। ভালোবাসা না, টাকার অহংকারে চিৎকার করে কথা বলা যায়, কিন্তু ভালোবাসার লাগাম টানা যায় না। আকাশকে আমি ভালোবাসি, আকাশ আমার জান, আকাশ আমার জীবন। প্রেমের মর্ম তোমরা কি বুঝবে? তোমরা তো টাকার ভিখারি। ছোট চাচু, এ তো সেই হাত, যে হাতে তুমি আমাকে আদর করতে। এ তো সেই হাত, যে হাতে তুমি আমাকে দিনের পর দিন ঘুম পাড়িয়ে দিতে। এ তো সেই হাত, আমার একটুখানি অসুখ হলে এই হাতে তুমি আমাকে বুকে জড়িয়ে রাখতে। এই হাতে তুমি আমাকে আঘাত করলে। আজ বুঝতে পারছি তোমরা কেউ আমাকে ভালোবাসো না, কেউ না। নিজেদের স্বার্থের জন্য তোমরা সব করতে পারো, সব। আমার কথা শোন বাবা, আমার কথা শোন বেটা। শোন রিয়া, শোন রিয়া। বাবা আমার কথা শোন বাবা। বাবা ভাইজান, ডাক্তারকে খবর দাও, তাড়াতাড়ি করো। কি ব্যাপার, কোথায় গেল? আকাশ না? আকাশ 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 আকাশ, সরে যা আকাশ। আকাশ ট্রেন আসছে, আকাশ আকাশ সরে যা। আকাশ আকাশ ট্রেন আসছে, আকাশ আকাশ আকাশ। আকাশ আকাশ। ডাক্তার আঙ্কেল, আমি ডাক্তার, সত্য কথা বলাই আমার ধর্ম। আপনার ছেলে মাথায় আঘাত পেয়ে স্মৃতি হারিয়ে উন্মাদ হয়ে গেছে। এখানে ওর চিকিৎসা সম্ভব নয়। এখানে রাখলে যে কোনো মুহূর্তে আবার দুর্ঘটনা ঘটতে পারে। তাই আপনার ছেলেকে আমি উন্মাদ আশ্রমে পাঠিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। কাঁদবেন না। আমি ডাক্তার হলেও আল্লাহকে বিশ্বাস করি। বিশ্বাস করি দাওয়ার উপরেও দোয়া আছে। ছেলেবেলায় আমার অসুখ করলে আমার মা আমাকে ওষুধ খাওয়ানোর আগে আমার মুখে মাজারের তাবারক তুলে দিতেন। কারণ একমাত্র আল্লাহ তাআলাই মানুষের সবচাইতে বড় ভরসা। আল্লাহর ইচ্ছে হলে নিশ্চয়ই আপনার ছেলে সুস্থ হয়ে যাবে। কিন্তু উন্মাদ আশ্রমে তো দেখেছি রোগীদেরকে শিকল দিয়ে বেঁধে রাখা হয়। ডোন্ট ওয়ারি, ওটা চিকিৎসার একটা পদ্ধতি। আমার জানকে আমি কোথাও নিয়ে যেতে দেবো না। জানকে আমি আমার কাছে নিয়ে রাখবো। সে পর্যন্ত দিয়ে জানকে আমি সারিয়ে তুলবো। জান, তুমি যেও না, জান, যেও না, জান, জান, তুমি যেও না। আমাকে ছেড়ে দাও খালা। জান, জান, থাক, বাচ্চা মানুষের মন তো মানতে চায় না।
চিন্তা করো না ময়না, যেখানে নিয়ে যাচ্ছি সেখানে গেলেই তোমার জান ভালো হয়ে যাবে। চলো আমরা অ্যাম্বুলেন্সে তুলে দিয়ে আসি। ভালোবাসা নিয়ে গেছে মৃত্যুর কাছাকাছি, ভালোবাসা নিয়ে গেছে মৃত্যুর কাছাকাছি। তবুও আমি তোর কারণে বেঁচে আছি, তোর কারণে বেঁচে আছি। ভালোবাসা নিয়ে গেছে মৃত্যুর কাছাকাছি, তবুও আমি তোর কারণে বেঁচে আছি, ও তোর কারণে বেঁচে আছি। ঝড় নেমে এলে জীবনে ভাগ্যটা হয়ে যায় মন্দ, কষ্টের অশ্রু নদীতে দুটি চোখ হয়ে যায় অন্ধ। ঝড় নেমে এলে জীবনে ভাগ্যটা হয়ে যায় মন্দ, কষ্টের অশ্রু নদীতে দুটি চোখ হয়ে যায় অন্ধ। হবে আবার দেখা দুজনা একদিনও বেশি যদি বাঁচি, তবুও আমি তোর কারণে বেঁচে আছি, তোর কারণে বেঁচে আছি। পথ ঢেকে গেছে আধারে, সূর্য হারালো আধায় রে, একজন জানবে গোপনে কি হারিয়ে কি যে মন চায় রে। পথ ঢেকে গেছে আধারে, সূর্য হারালো আধায় রে, একজন জানবে গোপনে কি হারিয়ে কি যে মন চায় রে। হবে আবার দেখা দুজনা একদিনও বেশি যদি বাঁচি, তবুও
কাছাকাছি তবুও আমি তোর কারণে বেঁচে আছি, তোর কারণে বেঁচে আছি। ময়না, ময়না, খবরদার আমাকে তুমি স্পর্শ করবে না। তুমি অলক্ষণে, তুমি অপয়া। তোমার কারণে আমার জানের জীবনটা অন্ধকারে ঢেকে গেছে। তোমার কাছে আসার জন্য তোমার ঘরে আমি আসিনি। তোমাদের অত্যাচারে আমার জান পাগল হয়ে মৃত্যুর যন্ত্রণায় ছটফট করছে। জানেন এই কষ্ট আমি সহ্য করতে পারছি না। তোমাকে ভালোবাসার কারণে আমার জান যদি মরে যায়, তার তুমি তা দেখতে হবে। তুমি এই পাপের প্রায়শ্চিত্ত করতে হবে তোমাকে সারা জীবন, সারা জীবন। বাকি জীবন পাগলা গারদি কাইটা যাইবো। হ্যাঁ, এই যে মা, প্রিয়ার বিয়েটা পাকাপাকি করে এলাম। তুমি খুশি? আগামীকাল বিয়া। ও গো, সর্বনাশ হয়ে গেছে। কি হয়েছে? প্রিয়া ঘরে নেই। তোমরা প্রত্যেকটা ঘর তন্ন তন্ন করে খোঁজো। ভাইজান, এখন কি করবো? আকাশ, আকাশ, তুমি এখানে কেন এসেছো? আমি আকাশের কাছে এসেছি। আকাশ আমার প্রেম, আকাশ আমার ভালোবাসা, আকাশ আমার জীবন। সেই আকাশকে এক নজর দেখার জন্য আমি বাড়ি থেকে পালিয়ে এসেছি। তোমার চোখে আছে অভিশাপের আগুন। ওই অভিশপ্ত চোখে আকাশের দিকে তাকালে আকাশের পঙ্গু জীবনটা জ্বলে পুড়ে ছারখার হয়ে যাবে। না, ভালোবাসার নামে প্রতারণা করে আমার একমাত্র সন্তানকে মরণের দরজায় ঠেলে দিয়ে তোমার শান্তি হয়নি? আর কত আঘাত তুমি আমাকে দেবে? এই বিধবা মার মুখ থেকে একমাত্র সন্তানের জীবন কেন তুমি কেড়ে নিতে চাও? কেন কেন? আমার সন্তানের দেহ থেকে যারা নির্দয়ভাবে রক্ত ঝরিয়েছে, আঘাতে আঘাতে ক্ষত বিক্ষত করেছে, আল্লাহ তাদের ক্ষমা করবেন না। আমার সন্তানের রক্তের দাগ এখনো যে মাটিতে লেগে আছে, সেই মাটির অভিশাপ থেকেও তালুকদার বংশ রেহাই পাবে না। খেলার পুতুল মনে করে আমার ছেলের জীবনটাকে তুমি অন্ধকারে ঢেকে দিয়েছো। না মা, না। খবরদার, ওই পাপ মুখে আমাকে মা বলে ডাকবে না। চলে যাও, চলে যাও এখান থেকে। আমাকে ফিরিয়ে দেবেন না মা। ফিরিয়ে নয়, তাড়িয়ে দিচ্ছি, তাড়িয়ে দিচ্ছি। আর কখন এখানে আসবে না। তোমার ছায়া দেখো পাপ। আকাশকে আমি যদি সত্যি ভালোবেসে থাকি, আমাদের প্রেম যদি সত্যি হয়ে থাকে, তাহলে সে প্রেমের কসম আকাশকে আমি সুস্থ করে তুলবই, সুস্থ করে তুলবই। চিনতে পারো তোমার সেই বিয়ের শাড়ি? এই শাড়িতে না দেখলে আমার জান যে তোমাকে চিনতে পারবে না। আকাশ!
এসেছি কেউ আমাকে ঘরে বন্দি করে রাখতে পারেনি। ভালো করে তাকিয়ে দেখো, আমি তোমার প্রিয়া। আকাশ, আকাশ, এই দেখো তোমার দেয়া বিয়ের শাড়ি। কথা বলো, কথা বলো আকাশ, কথা বলো, কথা বলো। একবার, একবার তুমি আমার দিকে তাকাও আকাশ, আকাশ। তোমার জন্য কেঁদে কেঁদে আমার চোখ দুটো পাথর হয়ে গেছে। এই খোদা, আমার আকাশ কথা বলছে না কেন? কেন তুমি ওর মুখের ভাষা কেড়ে নিলে? কেন? কি দোষ করেছিলাম আমরা? আমার আকাশকে তুমি ভালো করে দাও। তুমি পাগল বানিয়ে রেখো না খোদা, পাগল বানিয়ে রেখো না। পাগল হয়েছে বলে আকাশকে জানে খতম করিনি, না হলে বেয়ারিশ কুত্তার মতো ওকে পিটিয়ে মেরে ফেলতাম। আয়, আমি যাবো না, আয় বলছে। আমি যাবো না। চল। আকাশ! আমার ছেলেকে সুস্থ করে দেওয়া। আমার জেনকে ভালো করে দাও খোদা। সুন্দর লাগছে না? কাজী সাহেব, আসসালামু আলাইকুম। যান বিয়ের কাজ শুরু করুন। জি যান। ইউলা ভাই, ইউলা ভাই। ইউলা ভাই।
কই? পালিয়েছে, চল। নাম আব্দুর রহমান, বাপের নাম ফজলুর রহমান। প্রিয়া! এই উন্মাদের বাচ্চা উন্মাদ, এখানে কি বাংলা কারোতে যা। চুপ! প্রিয়াকে আমার জীবন থেকে ছিনিয়ে নিতে চাইলে খোদার কসম এই বাড়িটাকে আজ আমি পাগলা গারদ বানিয়ে ছাড়বো। আকাশ! আকাশ! দাদু ভাই! এই ওকে ধর। তুমি আমার বাবা না, বাবা নামের কলঙ্ক। সামনে থেকে সরে যাও। আমার বুকে যে শব্দ পাচ্ছে সেই শব্দের নাম প্রিয়া। আমার প্রাণে যে সুর বাজে সেই সুরের নাম প্রিয়া। প্রিয়া, প্রিয়া, আমি শুধু তোর কারণে বেঁচে আছি। আমি শুধু তোর কারণে বেঁচে আছি প্রিয়া। ওকে মেরে ফেল। অনেক দেরি করে ফেলেছো আকাশ। অন্যের ঘরে বউ হয়ে অন্যের ঘরে বউ হয়ে যাবো না বলে আমি আমি বিষ খেয়ে মরতে চেয়েছিলাম। না প্রিয়া, তুমি মরতে পারো না প্রিয়া। আমি তোমাকে মরতে দেব না প্রিয়া। আমি তোমাকে মরতে দেব না প্রিয়া। আকাশ!
আউট অফ ডেঞ্জার। আর একটু দেরি হলে পেশেন্টকে হয়তো বাঁচানো সম্ভব হতো না। কই আসবি? নওশের, হ্যাঁ আমি প্রিয়ার ভালোবাসাকে এভাবে আমি খুন হতে দেব না। নওশের, চুপ করো। কেন চুপ করবো? প্রিয়ার সুখের জন্য চুপ করবে, তালুকদার বংশের মঙ্গলের জন্য চুপ করবে। চলো এবার ধুমধাম করে ওদের বিয়ের আয়োজন করি। পাগলের মতো সব তুই কি বলতেছস? একটা ভিখারির লাগে আমার না মেয়ে। ভাইজান না, আকাশ ভিখারি না। এই দেখো তার প্রমাণ। আমার সমস্ত বিষয় সম্পত্তি আমি আকাশের নামে উইল করে দিয়েছি। জান জান আকাশ হাসিকুল পরে কারণ বিয়ে হয় বুঝি? তোমাদের দুজনকে আমি ফুলের মালা পরিয়ে দিব। এই শয়তান, আমাকে একটু উঁচু করে ধরো না।